আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, বিএনপি কি যে ১/১১ যেই গণকাটা এটা কি টের পেল? আর বিএনপি কি যে -2 ফর্মুলা এই বিষয়টা কি উপলব্ধি করতে পারলো কিনা এই বিষয়টা আলোচনা করব। আপনারা জানেন রাজনীতির বর্তমান যেই সমীকরণ বা বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আসলে স্থায়ী কোনো কিছুই বলা যাচ্ছে না। রাজনীতির বিষয়গুলো ক্রমান্বয়ে কিন্তু একের পর এক ঘূর্ণিঝড়ের মতো বা ঘূর্ণিপাকের মতো কিন্তু পরিবর্তিত হচ্ছে। কেননা এই দেখেন যারা বন্ধু সে কিন্তু পরক্ষণে শত্রু হচ্ছে, যে শত্রু সে কিন্তু পরক্ষণে বন্ধু হচ্ছে। কেননা এটা বলার কারণ আপনারা জানেন যে গেল 11ই নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও এক জনসভায় তিনি একটা বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত হয়রানিমূলক মামলাগুলো আছে বা যে সমস্ত মামলাগুলো তারা করেছেন, এই সমস্ত মামলাগুলো তারা উইথড্র করে নেবেন বলে তিনি বলেছেন। এখন এই বিষয়টারই কিন্তু আমাদের আলোচনা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির কিন্তু ছোটোখাটো কোনো নেতা নন, তিনি বিএনপির মহাসচিব পর্যায়ে। সুতরাং তিনি বিএনপির একজন মহাসচিব হয়ে তিনি যেহেতু এই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যটা কেউ হয়তো তার উদারমনা হিসাবে দেখেন, কেউ হয়তো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সহজ সরল বা স্বাভাবিক যে রাজনীতি, সে রাজনীতি হিসাবে দেখেন। কেউ কেউ আবার এই বিষয়টাকে এইভাবে দেখেন না, কেউ কেউ এই বিষয়টাকে অন্যভাবে একটু বিশ্লেষণ করতে চান। তারা বলেন যে যেহেতু এই যে আওয়ামী লীগকে অলরেডি নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে আর কি, এবং এর সাথে সাথে জামাত এই যে আপনার জাতীয় পার্টিকে ওএসডির অবস্থায় রাখা হয়েছে। এখন জামাত যেভাবে একে খেল দেখাচ্ছে, তাদের যেই আপনার জয়ের বিষয়ে যেরকম কনফিডেন্স বলেন বা তাদের যেভাবে এই যে জামাত নিজেদেরকে নিজেরা যেভাবে বড় করে দেখান, এই বিষয়টা হয়তো বিএনপির ভিতরে একটা কাঁপুনি ধরে আছে। এই জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে আওয়ামী লীগ সমর্থিত বা আওয়ামী লীগের যে সমস্ত ভোটারগুলো আছেন, এই সমস্ত ভোটারগুলো নিজেদের পক্ষে টানার জন্য হয়তোবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য দিয়ে থাকতে পারেন। কিন্তু আরেকটা পক্ষ বা আরেকটা দল বিশ্লেষক তারা কিন্তু এটা মনে করেন না। তারা মনে করেন যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থায় আছে, জাতীয় পার্টি ওএসডি অবস্থায় আছে, সুতরাং পরবর্তী টার্গেট বিএনপি। সুতরাং বিএনপি এই টার্গেট থেকে বাঁচার জন্য ওই যে 2007 সালের যে 111 সরকারের আমলে বা সরকারের বিরুদ্ধে বিএনপি এবং আওয়ামী লীগ যেভাবে কাঁধে কাঁধ রেখে সকল বিভেদ ভুলে তারা একত্রে আন্দোলন করেছেন, এরশাদ সরকার পতনের জন্য বিএনপি এবং আওয়ামী লীগ যেভাবে কাঁধে কাঁধ রেখে নিজেদের যে মতবিরোধগুলো ছিল, ওই মতবিরোধ এক পাশে রেখে তারা কাঁধে কাঁধ রেখে এই যে লড়ে গিয়েছিলেন, তদ্রূপ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। ইউনূসকে বিএনপি এখন আর বিশ্বাস করে না বলে অনেকে মনে করেন। তাই সামনের দিনগুলোতে হয়তোবা এই ইউনূসকে সরানোর জন্য এই যে আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপি হয়তোবা এরকম আন্দোলনের করার পরিকল্পনা আছে বলে অনেকে মনে করেন। এখন এখানে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেই বিবেচনার দায়িত্ব কিন্তু দর্শক আপনাদের। কেননা আপনারা কিন্তু মাঠের সম্পূর্ণ পরিস্থিতি দেখতেছেন, বুঝতেছেন। যে বিএনপির সামনে সবচেয়ে ভালো মোক্ষম সুযোগ ছিল এই যে আওয়ামী লীগ সরকার, অর্থাৎ 5ই আগস্টের পরবর্তী সময়টাতে বিএনপির কাছে কিন্তু এখন কিন্তু সেই সুযোগটা নাই যে সহজে রাষ্ট্র ক্ষমতায় বসার। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করে বিএনপি কিন্তু ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বিএনপির সাথে অলরেডি পল্টি নিয়েছে বলে অনেকেই মনে করেন। কেননা জুলাই সনদের নামে যেই অনৈক্য সৃষ্টি হয়েছে, সেই অনৈক্যের পরিপ্রেক্ষিতে বিএনপি এখন আর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, কাউকেই বিশ্বাস করে না। এইটা আমরা পাই বা জানতে পারি বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য আছেন জনাব সালাউদ্দিন সাহেব ইতিপূর্বে একটা বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন এখন বিএনপি আর
এই অন্তর্বর্তী সরকারের মিত্র যে সমস্ত দলগুলো আছে তাদের সাথে আলোচনা করবে না বা তাদের সাথে কোনো নেগোসিয়েশনে যাবে না। কেননা অন্তর্বর্তী সরকার যদি এই যে জুলাই সনদ যদি বিএনপির উপরে চাপিয়ে দিতে চায়, তাহলে বিএনপি আন্দোলন গড়ে তুলবে, দুর্বল আন্দোলন গড়ে তুলবে, এবং বিএনপি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের চাপিয়ে দেওয়া যেই জুলাই সনদটা মানবে না, বিএনপি এটা মানবে না বলে অলরেডি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বিএনপির নেতা জনাব সালাউদ্দিন সাহেব। এখন এই যে জুলাই সনদ যে বিএনপি মানবে না বা মানতে চায় না, এটা কিন্তু টের পেয়েছে এই যে জামাতের নেতৃত্বাধীন যে 8 দলের জোট, তারা। তাই তো গত 11 নভেম্বর জামাতের আমির, নায়েবে আমির জনাব শফিকুর রহমান তিনি কিন্তু বলেছেন যে 2026 সালে যারা নির্বাচন করে জয়লাভ করতে চায় তাদেরকে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এখন এই যে তার এই বক্তব্য, জামাতের আমিরের এই বক্তব্য কিন্তু সাধারণ কোনো বক্তব্য নয়, কেননা এই যে তারা বিএনপিকে উদ্দেশ্য করে মূলত এই বক্তব্যটা দিয়েছেন বলে বিশ্লেষকগণ মনে করেন। এখন বিএনপি যদি এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই জারি করা বলেন বা যদি জারি করেন এই জুলাই সনদ ডক্টর মোহাম্মদ ইউনূস, তাহলে এটা বিএনপির জন্য একটা মাথা ব্যথার কারণ হবে। কেননা একজন বিএনপি যেটা বলেছে যে তাদের উপরে চাপিয়ে দেওয়া, অর্থাৎ এইটা যদি এই যে অন্তর্বর্তী সরকার যদি এই বিএনপির উপরে চাপিয়ে দেয়, অর্থাৎ বিএনপি জয়লাভ করে আসলে ওই যে 280 দিনের ভিতরে এটা কার্যকর করতে হবে, এরকম একটা কথা বিদ্যমান আছে। বিএনপি যদি ওইটা করতে চায় তাহলে বিএনপি তার নিজস্ব সক্রিয়তা হারাবে এবং একটা সময় তারা দোষের তলে থাকবে বলে অনেকে মনে করেন। সুতরাং বিএনপি বিষয়টা উপলব্ধি করতে পারছে, তারা যেন গ্রাহকলে আটকে গিয়ে এখন যে তারা কি বলে যে চোরাবালুতে হাবুডুবু খাচ্ছে, তারও একটা বড় প্রমাণ এই যে সালাউদ্দিন সাহেব এবং বিএনপির নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। কেননা বিএনপি এখন আর ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বললাম যে সমর্থন দিতে চাচ্ছে না, এবং এখান থেকে তারা যেভাবে হোক একটা নির্বাচন চাচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে নির্বাচন দিবে এটা তারা মনে করতেছেন না। সুতরাং একটা সময় দেখা যাবে যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু বেশ বড় ধরনের স্বৈরাচার হবেন বা হয়ে উঠবেন, তখন হয়তো একা আন্দোলন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরানো যাবে না। এই জন্য তারা পাশে আওয়ামী লীগকে রাখতে চাচ্ছেন বা আওয়ামী লীগের ভোট ব্যাংকে রাখার পরিকল্পনা করছেন বলে অনেকে মনে করেন। এখন যেটাই হোক না কেন, বিএনপিকে আসলে এই যে জামাত, এনসিপি বা এদের যেই চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপিকে আসলে সামনে এগিয়ে যেতে পারবে কিনা সেটি এখন লাখ টাকার প্রশ্ন। যদি পারে তাহলে তাদের জন্য ভালো কোনো পরামর্শ থাকলে সেটা আপনারা দিয়ে যেতে পারেন। তবে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে আসলে এই যে এখানে যে করে হোক বিএনপি কিন্তু জিতে আসবে বলে অনেকেই মনে করেন। এখন সামনের দিনগুলোতে বোঝা যাবে আসলে যে কী করতে চলেছে বা কী করতে পারে, তখন হয়তো বিশ্লেষণ অন্যরকম হতে পারে। তো ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।